বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে না ক্ষমতা। ধর্ষণ দিয়ে, সন্ত্রাস দিয়ে, খুন দিয়ে সব শেষ করেছে। তারপরে এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এই কারণে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত তারা এই জাতির সামনে পেশ করেছে। একেবারে টয়লেট কিপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নাম নিলাম না, সব দলীয়করণ করেছে তারা। লুটে পুটে, ওই যে সেই কথা আছে, উলট পালট করে দেমা লুটে পুটে খায়, সমস্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করেছে। সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে, এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনায় বলেছিলাম যে এক লোক আগে এসে আমাকে বলছে, যে হুজুর এরা তো 5 বছরে খাইয়া খুইয়া সব শেষ করে ফেললো, এরপর আপনারা এসে করবেন কি? বললাম দেখেন, রমজান মাসে যখন, জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয়, 12 ঘন্টা রোজা রাখার পর ইফতারের সময় কেমন খাইতে ইচ্ছা করে? কয় যে হুজুর সামনে যে শরবত থাকে, চানাচুর থাকে, পেঁয়াজি, বেগুনি, তারপরে তরমুজ, যা কিছু থাকে, শুধু ফলমূল আর শরবত না, শরবত থাকে যে গ্লাসে, যে জগে, ওগুলো শুদ্ধা খাইতে ইচ্ছা করে। বললাম 12 ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ঘটি বাটি শুদ্ধা খাইতে ইচ্ছা করে, ওরা তো 21 বছর রোজা রাখছে, সমস্ত বাংলাদেশ চেটে পুটে খেয়ে সব শেষ করে দিয়েছে। জাতির ভাগ্য ভালো, এরা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে 2 বোনে যে বলে না, এই যে আমাদের এক বোনকে বঙ্গভবন দেওয়া লাগবে আর এক বোনকে গণভবন দেওয়া লাগবে, জাতির কপাল কত ভালো। এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে, গোটা বাংলাদেশের মানচিত্র কুরে কুরে খেয়ে ফেলে দেবে। এরা হচ্ছে ইসলামের দুশমন, এটা কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন। শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। এক কাফন চোরার গল্প সেদিন আমি বলছিলাম জনসভার ভিতরে। কাফন চোর, এই কাফন চোরা মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল, আমাকে তো কেউ ভালো বলে না, এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে। কাফন চোর মরে গেল। এরপরে কাফন চোরা ছেলেরা চুরি করতেছে, কেউ আর বাপের ভালো কয় না, ও ছেলেরা বাপও চুরি করতে, এরাও চুরি করে। ছেলেরা মিটিং করলো যে বাপের তো কেউ ভালো কয় না, তো কি করা যায়? শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে, শুধু কাপড়ই তারা চুরি করে না, কাপড়টা চুরি করে লাশটার গলায় দড়ি বাঁধিয়ে গাছে ঝুলাইতে আরম্ভ করলো। লোকেরা বলা করলো, বলা আরম্ভ করলো, এর থেকে তোর বাপ ভালো ছিল। ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে, ওর বাপে তো কোন লাশ ঝুলায় রাখে না, এ শয়তানের তোর লাশও ঝুলায় রাখলো। আজকে জাতীয় কথা বলতেছে, শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকুল হাদিস গ্রেফতার করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, আলেমদেরকে অত্যাচার করে না। এই মুজিবের চাইতে নিকৃষ্ট বেহায়া তার মেয়ে। একজন মহিলা হয়ে তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন, আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে, কিন্তু কোন মহিলা পরপুরুষের সাথে হাত মিলাতে পারে না, হারাম। তিনি যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান, শুধু তাই নয়, পরপুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করেন। আমি পল্টনে বলেছিলাম, পার্লামেন্টে আমি বলেছি তার সামনে, আপনি মুসলমান, যেই কপালটা দিয়া কাবা শরীফে সেজদা করছেন, যেই কপালটা দিয়া মদিনায় সেজদা করেছেন রাসূলুল্লাহর রওজায়, রাসূলুল্লাহর মসজিদে, সেই কপালটা নিয়ে কলকাতায় গেলেন, আর কাফের গুজরাল আপনার কপালে যখন হাত দিল তিলক পরাবার জন্য, কেন আপনি বলতে পারলেন না, বেয়াদব, আমি মুসলমানের মেয়ে, আমার গায়ে তুই হাত দিতে পারিস না? সুতরাং কাফেরের হাতের চন্দনের তিলক কপালে পরে পার্লামেন্টে বলেছি, কপালে পরে আপনার ইজ্জত কদ্দুর নষ্ট হয়েছে আমরা জানি না, কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা 13 কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন।